গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে রথযাত্রা উপলক্ষে আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখান থেকে আমি আমার আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। তো তোমরা সঙ্গে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে যেহেতু রথযাত্রা, সে উপলক্ষে কিন্তু মামনি খুব সুন্দর করে পুজো দিয়ে ঠাকুরঘর সাজিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়ের পর আমাদের প্রথম রথযাত্রা, তার জন্য কিন্তু আমি আর আমার হাজবেন্ড দুজনে আজকে রথের দড়ি টানবো, সেটাও তোমরা দেখতে পাবে। তো পুরো তো বন্ধুরা, আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে, কারণ হচ্ছে মামনির পুজোর জন্য কিছু ফল প্রসাদ আর মিষ্টি লাগে, তার জন্য মামনি বলল যে এনে দিতে। তো আমরা দুজনে কিন্তু এখন মিষ্টির দোকানে যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইখানে মিষ্টির দোকানে এসে ছোট ছোট বাচ্চাদের এই রথ টানা দেখে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো সকাল সকালেই বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর করে রথ সাজিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। এইসব দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল, এরা যে এত আনন্দ করছে। আর একটা মজার বিষয় কি জানো তো বন্ধুরা, আমরা দোকান থেকে বের হচ্ছি আর দেখলাম যে কাকু আর দিদা কিন্তু চলে আসছে। তো তোমাদেরও কিন্তু দেখালাম যে বাইকে করে কাকু আর দিদা আসছিল। তো এখন আমরা একসাথেই বাড়ি যাচ্ছি সবাই মিলে। প্রথমে কৃষ্ণা ফোন করেছিল, ঠিক আছে, মন থেকে ফোন করে। বাড়ি আসার পর তোমাদের সাথে শেয়ার করছি মামনি কত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে আর জগন্নাথ দেবের পুজো দিচ্ছে। তো এখানে সব কিছু আয়োজন করছে মামনি, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। কত সুন্দর করে সাজিয়েছে। পুজো অর্চনার দিক থেকে কিন্তু বলা যায় মামনি মানে সব কিছু ভক্তি ভরে করে, যতটা পারে চেষ্টা করে করার, সব কিছু গুছিয়ে ঠাকুরকে যতটা সেবা দিতে পারা যায়। মামনি সব কিছু কিন্তু নিজে একা হাতে করেছে সেই দিন, যেহেতু আমরা বাইরে গেছিলাম। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে মামনি ভোগ লাগাবে বলে সব কিছু রেডি করে রেখেছে। এইখানে মামনি ফল মিষ্টি গুছিয়ে রাখছে, কারণ মঙ্গলবার বিপত্তারিণী পুজো আছে, তার জন্য কিন্তু মামনি সব কিছু ভালো করে গুছিয়ে সাজিয়ে রেখে দিল। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, মামনিও রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাব রথ টানতে। বাড়ির সামনেই রথ আসবে আর বড় রথ একটু পর আসবে। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এখানে এই যে রূপসী কাকিমাও আছে।
এইখানে মামুনি দিদা সবাই রেডি হয়ে বসে আছি। তো এখন আমাদের পাড়াতে রথ আসবে, তো আমরা সবাই মিলে রথের দড়ি টানবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রথ আসছে সামনে, বাচ্চা কাচ্চা অনেক আছে, তো ভালোই সাজিয়েছে। कोई खड़ा है? कोई काट कोई काट कोई काट कोई এইখানে কিন্তু আমরা চলে এসেছি দুজনেই রথের দড়ি টানবো বলে। আর এটা অনেক বড় রথ। তো দেখো আমি আরও দুজনে বিয়ের পর কিন্তু প্রথম রথের দড়ি টানলাম একসঙ্গে। তো আমরা যেন এইভাবেই সবসময় হাসি খুশি থাকতে পারি, এটাই ঠাকুরের কাছে মানে কামনা করি। चाका लगी আমাদের পাড়াতে অনেক ছোট ছোট রথ বেরিয়েছিল। তো দেখো এরাও কিন্তু একটা রথ নিয়ে চলে এসেছে, অনেক রথ বেরিয়েছিল। আমরা এখানে বসেছিলাম সবাই মিলে। তো অনেক দিন পর মৈনাক এসেছে, তাই মৈনাককে আমি একটু রাগাচ্ছিলাম, তো লজ্জাতে পালিয়ে গেল। গোপালদা একদম চললো, আর এইদিকে দাদুও ভিডিও দেখে পালাচ্ছে। এইখানে সবাই মিলে বসে আছে, এই যে দিদা ও মামুনি, এখানে কাম্মা দাঁড়িয়ে আছে। আর এই দিক দিয়ে আসবে রথ, এই যে একটা রথ আসছে সামনে, বন্ধুরা দেখতে পাচ্ছ। আমি এইদিকে একটা ঠাম্মা আসছে, আর দাদু এখানে ঠাম্মাকে কি বলছিল, রাগাচ্ছিল। তো আমি চুপি সারে ভিডিও করছিলাম, ঠাম্মা জানতেই পারেনি যে আমি ভিডিও করেছি। আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তো এখানে আমি ভিডিওটা শেষ করব। তো পুরো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই, তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা।